আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিন কী করছি আর টুকটাক বাজার করে আনা হয়েছিল, সেগুলাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের ভিডিও এখন বাজে সকাল 10:30, আর এদিকে আমি তরকারিগুলো সব কেটে রেখে দিছি দুপুরে রান্না করার জন্য। তাড়াতাড়ি করে কেটে কুটে রেখে দিছি, কারণ সকাল করেই আমার রান্না করা লাগে। কারণ আমার একটা বাচ্চা আছে, যার কারণে সব কিছু তাড়াতাড়ি করেই তাকে খাওয়ানো, গোসল করানো সব কিছু রেডি আমারই করা লাগে। এই জন্য আমি তাড়াতাড়ি করে আগে তরকারিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আজকে রান্না করা হবে পেঁয়াজের ফুল ভাজি, মানে আমরা যেটাকে বলি ফুলকি ভাজি আর কি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু পেঁয়াজ দিছি। এখানে বেগুন দেওয়া আছে, আলু দেওয়া আছে, আর পেঁয়াজের ফুলকি দেওয়া আছে আর কি। তো এখানে কড়াইতে আমি কড়াই বসাই দিছি আর কি। আর এখন আমি তেল দিয়ে দিব, আর এর ওপর পেঁয়াজ, উঠে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা দিয়ে সুন্দর মতো করে ভেজে নেব। হালকা করে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি এর উপর সামান্য একটু জিরা দিয়ে দিব। তারপরে আমি একটাতে আমার কুড়ে রাখা ফুলকিটা দিয়ে দিব। তারপর একটু হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। আমার কাছে ফুলকি ভাজিটা অনেক বেশি দারুণ লাগে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, যার কারণে আমার এটা অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি এটা সেরকম ভাজি করতে পারি না, আমার কাছে অতটা পরিমাণ স্বাদ লাগে না। আমার আম্মু যেরকম স্বাদ করে রান্না করে সেরকমটা আমার কাছে হয় না। মনে হয় যে আমি একটা ফুলকার যে মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেটা আমি মনে হয় যে পাই না। তো যাই হোক, ফুলকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি অনেকখানি করে ভাজি করছি। আর এর ভিতরে আরও কিছু দিলে আরও বেশি ভালো লাগতো, যেমন তো এখানে আমার ফুলকে ভাজিটা করা শেষ। আর একটু পানি মরলেই আমার কিন্তু ফুলকা ভাজিটা শেষ হয়ে যাবে। এদিকে একটা কবুতরের বাচ্চাও নিয়ে আসছিলাম কাকিদের বাসা থেকে। আজকের কবুতরের বাচ্চাটার গায়ের রং ছিল খয়েরি খয়েরি কালার টাইপের। আর আমার বাবু এখানে কবুতরের বাচ্চাটা দেখে অনেক খুশি হচ্ছিল। তো এই কবুতরটাকেও আজকে রান্না করা হবে বাবুর জন্য। তো এই কবুতরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মায়াও লাগতেছিল কবুতরটাকে দেখে। আর এখন এই যে রাতের বেলা আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিল, আর মাসের বাজারে আর কি, আমাদের ছোট্ট একটা সংসারে যেগুলো লাগে টুকিটাকি যা যা কেনাকাটা করা লাগে সেগুলাই নিয়ে আসছিলো আর কি। এখানে নুডলস ছিল, তারপরে অনেক কিছুই ছিল, পেস্ট, এটা কালার ডাউল, মসুর ডাউল, তেজপাতা, ডিম, এখানে ছিল তেল। আমার ছোট্ট সংসার সেহেতু অল্প অল্প করে সব কিছু কেনাকাটা করা হয়েছে। আর তারপরও বাসায় অনেক কিছুই ছিল, যার কারণে অল্প অল্প করে আনানো হয়েছে। আমরা দুইজনও মানুষ সেহেতু সব কিছু অল্প অল্প করেই আনানো হয় আর কি। এখানে শ্যাম্পু, সাবান, হুইল সাবান এগুলা ছিল, লবণ, এটা ছিল জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা ছিল আটা। তো আমাদের বাজারে আজকে এগুলাই ছিল, টুকটাক বাজার করা। আর আমি এখানে আমার লিস্টের সঙ্গে সব কিছু মেলাইতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।